This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে জীবিত তিনজন দে পরিবারের সদস্য রয়েছে, ট্যাংরার দে পরিবারের যে তিন সদস্য তাদের মধ্যে একজন নাবালক এবং দুজন সাবালক এবং দুই ভাইকে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে আজকে প্রণয় ও তার ছেলে প্রদীপকে ছাড়া হতে পারে সেরকমই প্রস্তুতি চলছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি আপডেট খবর আছে? দেখো ববি, ট্যাংরা কাণ্ডে ক্রমশই কিন্তু রহস্য আরও ঘনীভূত হচ্ছে এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছিলাম যে সকাল থেকে পুলিশ আধিকারিকরা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ দুজনকে নিয়ে যাওয়া হবে, প্রতীক এবং প্রণয়কে। এবং তুমি জানো যে প্রণয় ইতিমধ্যে অনেকটা সুস্থর পথে এবং প্রতীকও সুস্থের পথে এবং তাদেরকে কিন্তু এই বেসরকারি হসপিটাল থেকে কিন্তু সরকারি হসপিটালে স্থানান্তর করা হবে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি গ্রেপ্তারেরও একটা পরিকল্পনা রয়েছে পুলিশের, এমনটাও কিন্তু পুলিশ জানাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সরকারি হসপিটালে নিয়ে যেতে পারে এবং সেখানে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাও কিন্তু আমরা জানতে পারি। কিন্তু এই দুইজনের বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা এর আগে যেটা কলকাতা পুলিশ জানাচ্ছিলেন যে দুজনের বয়ান কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছিল, অর্থাৎ ওর ঘাড়ে দোষ দিচ্ছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দুজনের বয়ানের পাশাপাশি কিন্তু তার ছেলের বয়ানও যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে। এবং কবে বেসিক্যালি কী কারণে খুন করা হয়েছিল তিনজনকে এবং সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং শুধু বিষক্রিয়ায় মৃত্যু হলেও কিন্তু বাকি দুজনকে যেটা হাতের নলিকাটা এবং গলার আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনজন কেন আত্মহত্যা করলো, বাকি তিনজন কেন বাড়ি থেকে বেরিয়ে গেল। এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে 12টা 5 নাগাদ তারা বাড়ি থেকে বেরিয়েছেন এবং 3টে 10-15 নাগাদ তারা অভিষিক্তার সামনে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। এই এতটা সময় তারা কোথায় ছিল এবং সে অবশ্যই এই সময়গুলো কোথায় ছিল এগুলো তদন্ত সাপেক্ষ জিজ্ঞাসাবাদে হয়তো উঠবে। এবং সবথেকে বড় কথা, পুলিশের হাতে কিন্তু রয়েছে এই নাবালক প্রদীপ। সে কিন্তু দেখো তার শিশু মরণে কিন্তু কোনো রকম অপরাধবোধ কাজ করে না, সুতরাং সে আশা করা যায় পুঙ্খানুপুঙ্খভাবে যতটা জানে ততটা জানাবে। তুমি আমাদের সঙ্গে থাকো। অতুল সুলনে সেই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি প্রথমে পৌঁছে গিয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে, আর সেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে, তারপর সেকেন্ড হুগলি ব্রিজ, আর সেখান থেকে গাড়ি সোজা পৌঁছে যায় এজেসি পোস্ট রোড ফ্লাইওভার হয়ে পার্ক সার্কাস, সেখান থেকে সায়েন্স সিটি হয়ে এম বাইপাসের অভিষেকতা, যেখানে ঘটে এই পথ দুর্ঘটনার আগে প্রণয় অপারেশনের লাইভ লোকেশন এখন পুলিশের একেবারে হাতের মুঠোয়। ট্যাংরার অতুলসুর লেনের বাড়ি যেন একটা রহস্যের গুহা। বুধবারের পর থেকে একটা রহস্য ভেদ করতে গিয়ে উঠে আসছে একের পর আরও এক রহস্য। দে বাড়ি থেকে 3 দেহ উদ্ধার। রাত 12:51 বাড়ি থেকে বেরিয়ে যান বাড়ির 3 পুরুষ সদস্য। বাড়ির সামনে থেকে গাড়িতে উঠতে দেখা যায় বড় ভাই প্রণয় এবং ছোট ভাই প্রসূন দেকে। তাদের সঙ্গে ছিলেন ছোট ভাইয়ের ছেলে প্রদীপ দেও। তারপর এই গাড়ি ভোর 3:30 নাগাদ ইএম বাইপাসের একটি পিলারে ধাক্কা মারে। এখানেই ওঠে প্রশ্ন, এতক্ষণ কোথায় ঘুরছিলেন তারা? দুর্ঘটনার আগে প্রণয় এবং প্রসূনের লাইভ লোকেশন ট্র্যাক করেন তদন্তকারী অফিসাররা। ট্যাংরার অতুলসুর লেনের বাড়ি থেকে গাড়ি নিয়ে রাত 12:51 বের হন প্রণয়, প্রসূন এবং প্রদীপ দে। প্রথমে গাড়ি নিয়ে তারা যান বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। সেই রাস্তা ধরে তারা পৌঁছে যান কোনা এক্সপ্রেসওয়েতে। কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠে তাদের গাড়ি। তারপর এজেসি বোস রোড হয়ে তাদের গাড়ি পৌঁছয় পার্ক সার্কাস 7 মাথার মোড়ে। সেখান থেকে সায়েন্স সিটি হয়ে ইএম বাইপাসের রাস্তা ধরে তাদের গাড়ি। শেষে রাত 3:30 নাগাদ অভিষিক্তার মোড়ের কাছে এক পিলারে ধাক্কা মারে গাড়ি। সেই গাড়িতে ছিলেন প্রণয়, প্রসূন ও প্রতীক।
পুলিশকে জিজ্ঞাসাবাদে দুই ভাই বলেন যে প্রদীপকে নিয়ে বের হলেও তাকে কোনো হাসপাতালে রেখে আত্মহত্যারই পরিকল্পনা ছিল দুই ভাইয়ের, কিন্তু প্রদীপ তাতে রাজি না হওয়ায় তাকে নিয়ে ইএম বাইপাসের পিলারে ধাক্কা মারে প্রণয় ও প্রসূন। তবে এই বয়ান কতটা সত্য তাও খতিয়ে দেখছে পুলিশ। ট্যাংরা থেকে সঞ্জনা লাহিড়ির রিপোর্ট, আর+ নিউজ। আমরা আবারও চলে যাব হসপিটালের সামনেই রয়েছেন ইএম বাইপাসের ধারে, সেই হসপিটালের সামনেই রয়েছেন আমাদের প্রতিনিধি বিষয় একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, হাসপাতাল সূত্র থেকে ঠিক কি জানানো হচ্ছে? 3 জনেই কি সুস্থ, নাকি পয়সা নেই বলে তারা ট্রিটমেন্ট করতে পারবেন না বা পারছেন না? তার কারণ কারোর আলনা ভেঙেছে, কারোর বা হয়তো পাঁজর ভেঙেছে, কারোর হয়তো ঘাড়ের এই জায়গায় চোট, কারোর হয়তো কোমর ভেঙে গিয়েছে। অন্তত মানবিক স্বার্থে বাচ্চাটারকে ট্রিটমেন্ট করা যেত না? দুজন কিন্তু অপরাধী, তারা বেরোনো মাত্রই হয়তো পুলিশ অ্যারেস্ট করবে। বিশ্বজিৎ, দেখো, প্রণয়, প্রসূন এবং প্রতীক 3 জনে কিন্তু এই হসপিটালে ভর্তি রয়েছে এবং তাদের যে মেডিক্লেম ছিল সেটা শেষ হয়েছে এবং সেটা সামান্য টাকার মেডিক্লেম এবং তারা হসপিটাল কেনই বা দায় নেবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হসপিটাল বারবার করে বলছেন যে অন্য হসপিটালে স্থানান্তর করানো হোক এবং সেই মোতাবেকই কিন্তু আজকে পুলিশ আধিকারিকরা গতকালই এটা হসপিটাল সূত্রে পুলিশকে জানানো হয়েছিল এবং তারপরেই কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ দুজনকে ছেড়ে দেওয়া হবে। একজনের অবস্থা যেহেতু আশঙ্কাজনক এবং তাকে এখানে রেখে, অর্থাৎ ছেলে এবং বাবাকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু সরকারি হসপিটালে রেখে ট্রিটমেন্ট করানো হতে পারে এবং তার পাশাপাশি শোন অ্যারেস্টও দেখানো হতে পারে এবং ছেলে যেহেতু নাবালক সেহেতু তাকেও ট্রিটমেন্ট করার পরেই কিন্তু যেটা প্রাথমিক পুলিশ যে সিদ্ধান্ত এবং সেটাতে কিন্তু তাকে হোমে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছেলে প্রতীকের বয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না এবং তাও বয়স যেহেতু 13 থেকে 14 বছর বয়স এবং তার কাছে পুরো ঘটনা জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা, কেন এই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন এবং তার বাবা যে গাড়িতে ছিল সেই গাড়িতে করেই কিন্তু শহর কলকাতা থেকে আরম্ভ করে বাইপাস থেকে আরম্ভ করে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে এবং হাওড়ার ব্রিজ, অর্থাৎ হাওড়া হয়ে তারা কিন্তু আবার ফিরে এসেছিলেন অভিষিক্তাতে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গাড়ির মধ্যে তাদের কি কথোপকথন হয়েছিল এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছিল সমস্তটাই হয়তো ছেলে জানতে পারে এবং সেই কারণে ছেলের বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা এবং হোমিসাইড শাখার যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই হসপিটালে এসে পৌঁছেছেন। তারা এক দফায় এখানে জিজ্ঞাসাবাদও করেছেন এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু এই 3 জন সেদিনকের ঘটনা গাড়িতে ছিল সেই 3 জনকেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলে এবং সেই অসঙ্গতি মিলিয়ে দেখা হচ্ছে যে দুজনের বয়ান কেন ডিফারেন্ট হচ্ছে এবং সেই ক্ষেত্রে পরিবারের লোকজন তাদের ফোন কল রেকর্ড থেকে আরম্ভ করে ফোনের যে কল লিস্ট তা খতিয়ে দেখা হচ্ছে যে তাদেরকে কোনো, অর্থাৎ যাদেরকে তিনি টাকা ধার দিয়েছিলেন, যারা টাকা ধার দিয়েছিল অর্থাৎ তারা কত পাওনাদাররা তাকে কোনো হুমকি দিচ্ছিলেন কিনা এবং সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ নজরে পুরোটাই রয়েছে। তাদের মোবাইল ফোন রয়েছে এবং প্রত্যেকটা মোবাইল ফোনই কিন্তু তারা সিজ করেছে এবং সেখান থেকে কোনো তথ্য পাওয়া না গেলেও কিন্তু এখনও পর্যন্ত যেটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ছেলেকে, অর্থাৎ এই যে 13 বছরের ছেলেটিকে যদি কিছু জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে কিন্তু এই রহস্য কিন্তু প্রকাশ্যে আসবে, এমনটাও কিন্তু পুলিশের ধারণা এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ এবং দুজনকে নিয়ে হয়তো বেলা 3টে নাগাদ তারা বেরোবেন এখান থেকে এবং এখান থেকে বেরিয়ে এর সামনে যে সরকারি হসপিটাল থাকবে সেই হসপিটালেই কিন্তু নিয়ে যাবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি হোমিসাইড শাখা এবং পাশাপাশি আমরা লোকাল পিএস এবং আরও কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং পৌঁছে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো অ্যাম্বুলেন্স রেডি করা হয়নি যে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হবে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে বেলা 12টার দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু এটা ক্রমশ সময় পিছোচ্ছে এবং হসপিটাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাদেরকে হয়তো 3টে নাগাদ ছাড়া হতে পারে, কিন্তু যে মেডিক্লেমের টাকা প্রচুর টাকা ইতিমধ্যেই ডুবে রয়েছে, একাধিক অপারেশন করতে হয়েছে হসপিটালে, সেই টাকা কে মেটাবে এবং পুলিশের সঙ্গে সেই বিষয় নিয়েও কিন্তু তাদের আলোচনা হচ্ছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে বা হসপিটাল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।